ব্যাংকেও তৃণমূলের কাটা। বেআইনিভাবে রক্ত এবং প্লাজমা বিক্রি করে কোটি কোটি টাকার লেনদেন। স্বাস্থ্য দপ্তরের অভিযানে বড়সড় দুর্নীতির পর্দাফাঁস। হাজরা মোড়ের একটি বেসরকারি ব্লাড ব্যাংক থেকে পাওয়া তথ্যে কার্যত চক্ষু চরমগাছ অবস্থা। মূল কাণ্ডারি হিসেবে সুজিত বসু, শঙ্কর রাউত সহ একাধিক তৃণমূল নেতার নাম সামনে আসায় কড়া পদক্ষেপের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তিনি জানান, রাজ্যের 11 থেকে 12টি ব্লাড ব্যাংকের সবকটিতেই কিছু না কিছু অমিল ধরা পড়েছে। সেই অমিলগুলো নিয়ে তদন্ত চলছে। প্রচুর বেসরকারি ব্লাড ব্যাংক আছে পশ্চিমবাংলায়। কলকাতার বেছে বেছে আমরা 11টা থেকে 12টি চয়ন করেছি। কেন? আমাদের কিছু নিরিখ আছে, তার ভিত্তিতে আমরা চয়ন করেছি। আমাদের প্রথম পরিসংখ্যান, চটজলদি পরিসংখ্যান আমাদের আন্দাজ দিয়েছিল যে এখানে কিছু একটা গন্ডগোল হতে পারে। এই 11-12টার মধ্যে প্রায় সবকটাতে আমরা কিছু না কিছু গরমিল পেয়েছি। আমার আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে এগুলোতে কোনো রকম গন্ডগোল হওয়ার চান্স আছে। তাদের কাছেই আমরা এই রেড করতে পাঠিয়েছি, তদন্ত করতে পাঠিয়েছি, তলব করতে পাঠিয়েছি এবং সেগুলোর প্রায় সবকটাতেই অল্প বিস্তর আমরা পেয়েছি। তদন্তর ফলস্বরূপ কিছু কিছু অমিল, কারুর পরিসংখ্যানে অমিল, কারুর অর্থনৈতিক পরিসংখ্যানে অমিল, কারুর ব্লাডের প্যাকেটের সংখ্যায় অমিল, কারুর ব্লাডের প্যাকেটের মধ্যে রক্তের পরিমাণের অ্যামাউন্টের অমিল, কারুর এখানে রক্ত স্টোর করে এবং তার ব্যবহারের অমিল, কারুর বা আমাদের থেকে অন্য প্রতিবেশী রাজ্যে পাঠানোর রক্তের প্যাকেটের হিসেবের অমিল, কারুর বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমার বিক্রির হিসেবের অমিল। তো এই অমিলগুলো নিয়ে তদন্ত চলছে। তৃণমূলের আমলে গোটা স্বাস্থ্য দপ্তরে উই পোকার মতো বাসা বেঁধেছিল দুর্নীতি। বাদ যায়নি ব্লাড ব্যাংকগুলো, কার্যত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। এখন বিজেপি সরকার ক্ষমতা আসতে পেঁয়াজের খোসার মতো এক এক করে সব বেরিয়ে আসছে। ঘটনায় সরব পঞ্চায়েত মন্ত্রী, তার কথায় শুধু রক্ত না, অঙ্গ প্রত্যঙ্গেরও ব্যবসা হতো। ধীরে ধীরে সব সামনে আসবে। এখন কয়লা বালি থেকে আরম্ভ করে জমি আর মানুষের রক্ত শুধু নয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গেরও ব্যবসা হতো এখানে। সেগুলো ধরা পড়েছে আগে। আর দুর্ভাগ্যবশত তাদের লোকেরাই জনপ্রতিনিধি হয়ে গেছিলো, তাদের টাকায় রাজনীতি করতো, নেতা মন্ত্রী এমএলএ এমপি হয়ে গেছে। আরও অনেক বেরোচ্ছে, আরও বেরোবে অনেক কিছু। সাধারণ মানুষ প্রয়োজনে রক্ত পায় না, অথচ সেই রক্ত বাইরে পাচার করে কোটি কোটি টাকা মুনাফা লাভের অভিযোগ তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। এসবের কিছুই জানতেন না তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি কখনোই বিশ্বাসযোগ্য? এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুর চড়া রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পলের। তার কথায় টাকার জন্য একটা সরকার এতটা নিচে নামতে পারে তা ভাবাই যায় না। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অগ্নিমিত্রার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি সত্যি রক্তের দাগ আছে? ভাবাই যায় না। মানে আমরা বলতাম আমাদের রাজনৈতিক স্লোগানে যে এক্স মুখ্যমন্ত্রীর শাড়িতে রক্তের দাগ আছে, আপনার হাতে রক্তের দাগ আছে। কিন্তু সত্যি মমতা ব্যানার্জি, আপনার হাতে দাগ আছে রক্তের? অফকোর্স মহিলাদের খুন করা হয়েছে, রেপ হয়েছে, ভাইদের ঝুলিয়ে দেওয়া হয়েছে, অন্য দল সে করছে বলে। কিন্তু আজকে রক্তের মতো জিনিসকে বিক্রি করে বেশি ব্লাড টেনে সেখান থেকে প্লাজমা বের করে অর্গান বিক্রি হচ্ছে। মানে এটা ভাবাই যায় না যে একটা সরকার সে টাকার জন্য এতটা লেভেলে নামবে। মানে বালি বিক্রি করছে টুলু মণ্ডল, ওইদিকে কালকে মেদিনীপুরে পাওয়া গেছে পাথর, গাছ, জল, বোল্ডার, মানে কিছু বাকি নেই। কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না, অর্গানগুলোও ছাড়লেন না। রক্তদান মহৎদান, এক ফোঁটা রক্তই পারে কারো জীবন বাঁচাতে। আর সেই রক্ত নিয়ে দিনের পর দিন চলেছে কালো বাজারে। শুধু তাই না, প্লাজমার লোভে অতিরিক্ত রক্ত সংগ্রহ করার মতো গুরুতর অভিযোগ ওঠে ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে। মানুষের রক্ত চুষে কোটি কোটি টাকা রোজগার করতেও হাত কাঁপিনি মামাটি মানুষের কথা বলা সরকার যে কতটা অমানবিক, নিষ্ঠুর হতে পারে, এই তথ্য সামনে না আসলে হয়তো কোনোদিনই বোঝা যেত না। এই পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গবাসীকে বের করে আনতে আলোর পথে দিশারি নতুন বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।